গৃহে থেকেও এই নবদ্বীপ পরিক্রমার দিব্য আনন্দ লাভ করুন। হরি বল। গদাধর গ্রুপের আজকে চতুর্থ দিবসে আমরা গতকাল রাত্রে যাপন করেছি সীমান্ত দ্বীপে রাজাপুর জগন্নাথ মন্দিরে। আজ মঙ্গল আরতির পরেই আমরা এখান থেকে বের হব। এই চতুর্থ দিনে আমরা এখান থেকে বের হয়ে সরস্বতী নদী পার হব। পার হয়ে ওখানে সুবর্ণ বিহার সেটা দর্শন করব, তার মাহাত্ম্য শ্রবণ করব। তারপরে ব্রেকফাস্ট পেয়ে সেখানে পঞ্চানন তলায় নৃসিংহপল্লীর কথা আলোচনা হবে, শিবের কথা আলোচনা হবে। ওখান থেকে আমরা ভক্তরা সবাই নৃসিংহপল্লী দর্শন করব, করে আমরা ঘোড়ামারার মাঠ যেখানে ব্রহ্মনগর চর ব্রহ্মনগর সেখানে আমাদের রাত্রে যাপন। চতুর্থ দিনের গদাধর গ্রুপের প্রোগ্রাম এভাবে চলবে। ভক্তগণ আপনারা আমাদের সঙ্গে থাকুন, সবসময় অনলাইনে আমাদের সঙ্গে থাকুন। যারা বাড়িতে আছেন তারাও অনলাইনে থেকে আমাদের এই পরিক্রমার ভাগ নিতে পারেন। হরে কৃষ্ণ। জপ করবেন, ঠিক টাইম আসলে নৌকা আসবে, পার হবেন আর ওপারে যাবেন। ওখানে আছে আমরা পৌঁছে যাব গদ্রুম দ্বীপে। এই সরস্বতী নদী পার হলেই আমরা পৌঁছে যাব গদ্রুম দ্বীপ। গদ্রুম দ্বীপ ভক্তির অঙ্গ কীর্তন, খুব করে কীর্তন হবে। ঠিক আছে, হরি বল। কে যাবে ভাই ভব সিন্ধু পার, বন্য কলি যুগের চাই কান্নয় অবতার। কে যাবে ভাই ভব সিন্ধু পার। হরি বল। কলি যুগে আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াব জড়য় অন্ধয়া তুরয়া বধি পার আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াব হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা কি। শুধু ভক্তবৃন্দ, আজকে হচ্ছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আমাদের চতুর্থ দিন, আর যারা গ্রুপগুলো পরিক্রমা করছে তাদের তৃতীয় দিন। তো আজকে আমরা রাজাপুর থেকে জগন্নাথ মন্দির থেকে এই যাত্রা শুরু করেছি। আমাদের যাত্রা শুরু হয়ে জলঙ্গি নদী পার হয়ে ওইখানে আমরা কিছু সময়ের জন্য বসেছিলাম। আমরা সবার জন্য অপেক্ষা করছিলাম, তারপর সকলে চলে এসছেন। আমরা এখন নদী পার হয়ে যাত্রা শুরু করেছি। আমাদের যাত্রা এখন যাবে সুবর্ণ বিহার। সুবর্ণ বিহারে আমরা সেখানকার কথা শ্রবণ করব।
এই যে দেখছেন ভক্তবৃন্দ সকলে হরিনাম সংকীর্তন করতে করতে গৌরনিতাইকে সঙ্গে নিয়ে নাচতে নাচতে গাইতে গাইতে এখন দিব্য আনন্দে সবাই এগিয়ে চলেছেন। আপনারাও আমাদের সঙ্গে এগিয়ে চলুন। এখন আমরা যাব সুবর্ণবিহার। সুবর্ণবিহারে পূজ্যপাদ শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ সেখানকার কথা পরিবেশন করবেন। তারপর আমরা ওখান থেকে চলে যাব পঞ্চাননতলা। পঞ্চাননতলা থেকে আমরা চলে যাব নৃসিংহপল্লী। হরিব আর নৃসিংহপল্লী দর্শন করেই আমরা চলে যাব ঘোড়ামারা মাঠ, যেখানে আমাদের আজকে থাকার ব্যবস্থা হবে। ওইখানে আমরা আজকে থাকবো। ওখানে ভজন কীর্তন নাটক নৃত্য সব কিছু পরিবেশিত হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর অনলাইনে থেকেও গৃহে থেকেও এই নবদ্বীপ পরিক্রমার দিব্য আনন্দ লাভ করুন। হরি বল। শ্রী শ্রী গৌরনিতাই কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি। হৃদয় গৌর হরি প্রেমানন্দে হরি হরি বল। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াব জলয়ং ধয়া তুরয় বধিপার আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াব हरे कृष्णा। ये है हम नवद्वीप परिक्रमा आए हैं जो मायापुर में है और मैं उड़ीसा से आया हूँ। हरीश कुमार नाइक है मेरा नाम और मैं पहली बार इस परिक्रमा में आ रहा हूँ तो बहुत अच्छा लग रहा है। मेरा पहला एक्सपीरियंस है जो कभी भूल नहीं सकता। बहुत अच्छा लग रहा है और देखिए सब भक्त लोग बहुत अच्छे से नाच रहे हैं, मतलब पूरा आनंद में नाच रहे हैं और ये आनंद और कहाँ नहीं मिलेगा। और महाप्रभु का जो ये जो शिक्षा है ना और जो ये परिक्रमा करके हम जो आनंद पाते हैं वो कभी नहीं भूल सकते हम। और ये परिक्रमा का उद्देश्य है हम महाप्रभु का जो प्रेम लाभ कर सकते हैं, जैसे कि परिक्रमा करके महाप्रभु को संतुष्टि कर सकते हैं और हम निश्चित भाव से हम महाप्रभु का जो प्रेम है ना हम लाभ कर सकते हैं। हरे আমি দীপ্তিময়ী রাধিকা দেবী দাসী। মহারাজের কৃপায় আমরা আজকে এত সুন্দর পরিক্রমা করতে পারছি, খুব আনন্দ হচ্ছে। খুব ভক্তরা খুব আনন্দ করছে আর তার সাথে আমিও খুব আনন্দ করছি। আপনারা যারা আসেননি অবশ্যই পরিক্রমায় অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আপনারা সবাই পরিক্রমায় আসবেন। পরিক্রমায় অনেক আনন্দ। এই যে দেখুন আমরা কত আনন্দ করছি। আমার সাথে আমার দিদি এসেছে আর আমার ছেলে এসেছে, দিদির ছেলে এসেছে। আপনারা শুনেছেন গতকাল মহারাজের কাছ থেকে যে শিলজীব গোস্বামীকে নিয়ে নিত্যানন্দ প্রভু কোথায় বিশ্রাম করেছিলেন। বিশ্রামস্থলী শ্রীধরঙ্গন। সেখান থেকে জয় শ্রী চৈতন্য চন্দ্র জয় প্রভু নিত্যানন্দ, জয় শ্রী চৈতন্য চন্দ্র
জয় প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত জয় গদাধর, জয় শ্রীবাস আদি ভক্ত গৌর পদে অনুরক্ত, জয় নবদ্বীপ ধাম বর। ছাড়িয়া বিশ্রাম স্থান শ্রীজীবে লইয়া যান, যথা গ্রাম সুবর্ণ বিহার। ওহে জীব প্রভু কয়, অপূর্ব এ স্থান হয়, নবদ্বীপ প্রকৃতির পার। নিতাই গৌর প্রেমানন্দে। নবদ্বীপ হচ্ছে প্রকৃতির পার, এই জড় জগতের কোনো স্থান নয়, অপ্রাকৃত গোলক বৃন্দাবনের সে তো দ্বীপের এই অংশ, এটা জড় প্রকৃতির পার, এই অপূর্ব স্থান জীব, একথা নিত্যানন্দ প্রভু বলছেন। বিশ্রামস্থলী সুবর্ণ শ্রীধর অঙ্গন থেকে এই সুবর্ণ বিহারে এসে নিত্যানন্দ প্রভু বলছেন, সত্যযুগে এই স্থানে ছিল রাজা সবে জানে, শ্রী সুবর্ণ সেন তার নাম। বহুকাল রাজা কইল, পরেতে বার্ধক্য হইল, তবু নাহি কার্যেতে বিশ্রাম। বোঝা যাচ্ছে? সত্যযুগে এই স্থানে এক মহান রাজা বসবাস করতেন, তার নাম শ্রী সুবর্ণ সেন। তো বহুকাল তিনি রাজা ছিলেন এবং রাজ্য পালন, রাজ্য শাসন তিনি এইভাবে করতে করতে তার বয়সটাকে বার্ধক্যের দিকে নিয়ে এগিয়ে গেলেন। তবুও কিন্তু তার এই রাজকার্য থেকে তিনি বিশ্রাম গ্রহণ করলেন না। তা আমাদের জীবনে এরকম ঘটে কি ঘটে না? গৃহকার্য করে করে বার্ধক্য হয়ে গিয়েও গৃহ ছাড়তে ইচ্ছা, এটা কি ঠিক? তো শিল প্রভুপাদ সেই জন্যে সারা পৃথিবী জুড়ে এত মঠ মন্দির এবং বর্তমানে কত সেন্টার, কত কীর্তন মণ্ডপ ইত্যাদি তৈরি করেছে, যাতে গৃহে প্রয়োজন না থাকলে, গৃহে শুধুমাত্র বোঝা হয়ে থাকার দরকার নেই, আর সেখানে নির্বিঘ্নে হরিভজন হরিনাম করা যায় না, পরমার্থে উন্নত করা যায় না। তাই আপনারা সবাই প্রয়োজন না থাকলে চলে আসুন, আপনাদের আহার বিহার আপনাদের জীবনের দায়িত্ব নিয়ে নেবে কি নেবে না। সেই জন্যে যে সারা জীবন গৃহে থাকতে হবে, এটা বৈদিক বর্ণাশ্রমে এই কথা বলা হয় না। তাই আমাদের চেষ্টা করা উচিত কিভাবে পারমার্থিক উন্নতি করে জড়জগতের সমস্ত আসক্তি, সংসারের আসক্তি কিভাবে আমরা ক্রমে 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 ক্ষীণ করে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, গোলকে যাবার রাস্তাকে সম্প্রসারিত করব, সেটাই আমাদের দেখা উচিত। হৃদয় গৌর প্রেমানন্দে। বিষয়ে আবিষ্ট চিত্ত, কিসে বৃদ্ধি হয় বৃত্ত, এই চিন্তা করে নরবর। কি জানি কি ভাগ্য বসে, শ্রীনারদ তথা ইসে, রাজা তারে পুজিল বিস্তর। তো সেই যে রাজকার্যে সারা জীবন ধরে নিজেকে নিযুক্ত রেখে তিনি কার্যে বিশ্রাম নিচ্ছিলেন না। তো এইভাবে তার কারণ ছিল বেশি বেশি করে আমরা কি করব, আমাদের মনোসংযোগ কী করে টাকা পয়সা বাড়ি গাড়ি ধনজত এগুলো আমাদের বেশি হবে, সেই চিন্তা আমাদের হয়। তো সুধীবৃন্দ ভক্তবৃন্দ, আমাদের এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তো আমাদের চিত্ত কিভাবে বৃদ্ধি হবে সবসময় সেই দিকে মনোনিবেশ করি, আর সেই দিকে আমাদের চিন্তাটা থাকে, আর সেই দিকে আমাদের সমস্ত কার্য নিবেশ করি। কিন্তু ভগবান ইচ্ছা অনায়াস লব্ধ যা তা কিন্তু হবে। বেশি কষ্ট করে বেশি সময় দিয়ে বেশি প্রয়াস করলেও অর্থনৈতিক যে উন্নতি হবে তা কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় না। তো যাই হোক, এইভাবে সেই রাজা তিনি নিরন্তর চিন্তা করতেন, কিন্তু তার ভাগ্য ছিল খুব সুপ্রসন্ন এবং তার সুকৃতি ছিল। তার সেই সুকৃতিবশত বা ভাগ্যবশত তিনি কি করলেন, তিনি নারদ মুনির মতো মহা যে ঋষি বা ভক্ত বা বৈষ্ণব সঙ্গ প্রাপ্ত হতে পারলেন এবং তাকে প্রাপ্ত হয়ে তিনি বিস্তর তাকে আরাধনা করলেন, তাকে পূজা করলেন। তো আমাদের ভাগ্যে যদি এরকম হয়, তো শিল প্রভুপাদ সেই ব্যবস্থা করে দিয়েছেন যে আজকের আমাদের আর চিন্তা করতে হয় না, আমরা যেখানে আছি স্থানে স্থিতাম শ্রুতিগতাম,
যে স্থানে আমরা থাকি না কেন সেখানে আমরা যদি কায় মনোবাক্যে আমরা যদি ভগবান নাম করার জন্যে আমরা প্রয়াস করি, আমরা যদি চেষ্টা করি, আমরা যদি নাম করি, তাহলে দেখবেন সেখানেই বসে আমরা শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত সঙ্গ আমরা প্রাপ্ত হয়ে যাব। সেই জন্য তো এই নামহট্টের প্রচার, যাতে ঘরে ঘরে নিত্যানন্দ প্রভু যে ব্যবস্থা করে দিয়েছেন নামহট্টের মাধ্যমে, নামহট্ট প্রচারের মাধ্যমে, শ্রদ্ধা কুটির মাধ্যমে, যাতে আমরা গৃহে গৃহে গিয়ে এই সঙ্গটা প্রাপ্ত হয়, এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য। তা রাজা, সেই ভাগ্যবান রাজা নারদমুনিকে পেয়ে বিস্তর পূজা তিনি করলেন। নারদের দয়া হইল, তত্ত্ব উপদেশ কইল, রাজারে তো লইয়া নির্জনে, নারদ কহেন রায় বৃথা তব দিন যায়, অর্থ চিন্তা করি মনে মনে। তো নারদমুনি তাকে নির্জনে নিয়ে গিয়ে সুবর্ণসেন রাজাকে তত্ত্ব উপদেশ দান করলেন এবং তাকে বললেন যে বৃথা অর্থ চিন্তা করে তোমার এই সমস্ত দিন অতিবাহিত হয়ে যাচ্ছে রাজন। অর্থকে অনর্থ জ্ঞান, অর্থকে অনর্থ জানো, পরমার্থ দিব্য জ্ঞান, হৃদয়ে ভাব একবার, দ্বারা পুত্র বন্ধুজন, কহে কেহ নহে নিজজন, মরণেতে কেহ নহে কার। আমাদের মনের কথা দেখুন কতদিন আগে বলছে, অর্থকে অনর্থ জানো। অর্থ হচ্ছে অনর্থ, তা যদি যথার্থভাবে সদ্ব্যবহার না হয়, যদি ভগবত বিষ্ণু বৈষ্ণবের সেবায় যদি না লাগে, সে অর্থ হচ্ছে অনর্থ। তো এইভাবে পরমার্থ দিব্য জ্ঞান যদি আমরা হৃদয়ে না ভাবি, তাহলে অর্থ চিন্তা করলে এটা শুধু অনর্থই করি। আর দ্বারা পুত্র মানে স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধুজন, এইগুলো আমরা নিজেদেরকে নিজজন বলে ভাবি, কিন্তু এগুলো সব কালে মিত্র, অকালে অপর। তাই এগুলো মরণের সময় আমাদের কোনো কাজে লাগে না। হ্যাঁ কি না? হরি বল। তোমার মরণ হলে দেহটি ভাসয়ে জলে, সবে যাবে গৃহে আপনার, তবে কেন মিথ্যা আশা, বিষয় জল পিপাসা, যদি কেহ নাহি কইল কার। মরণ হলে এ দেহটা তো জলে ভাসিয়ে দেবে, আর ভাসিয়ে দিয়ে সবাই যে যার ঘরে চলে যাবে, তখন আর কেউ থাকবে না। তবে কেন এই মিথ্যা আশা হে রাজন, আর বিষয় জলের প্রতি এতই কেন আকৃষ্ট, এতই কেন পিপাসা, একই কেন তৃষ্ণা? যদি কেউ কারোর না হলো, যদি বলো লোভী সুখ, জীবনে না পাই দুঃখ, অতএব অর্থ চেষ্টা করি, সেহ মিথ্যা কথা রায়, জীবন অনিত্য হয়, নাহি রহে শত বর্ষ করি। যদি বলো সুখ লাভের জন্যে, তাহলে কি জীবনে কি দুঃখ পাওয়া যায় না? দুঃখ পাওয়া যায় কি যায় না? সুখায় কর্মণি করতি লোক, ভাগবতমের কথা বুঝতে পারছেন? যমরাজ স্বয়ং বলছে বিদুর, সুখায় কর্মণি করতি লোক। লোকে সুখের জন্য তো সব কিছুই করে, দুঃখের জন্য করে না। কিন্তু সুখ পায় বেশি না দুঃখ পায় বেশি? উদ্বেগ, উৎকণ্ঠা, যন্ত্রণা পায় বেশি, এইগুলো পায় বেশি। সুতরাং তা জীবনে দুঃখ পায়, অতএব অর্থ চেষ্টা করে কি লাভ হচ্ছে? সেই মিথ্যা, এসব মিথ্যা রায় হে রাজন, হে সুবর্ণসেন। জীবন তো অনিত্য, যদি শতবর্ষ আয়ু পায় তাতে কি হবে? অতএব জানসার, যেতে হবে মায়া পার, যথা সুখে দুঃখ নাহি হয়, কিসে বা সাধিব বলো, সেই তো অপূর্ব ফল, যাহে নাহি শোক দুঃখ ভয়। যাতে সুখ দুঃখ ভয় বলে কিছু থাকে না, সেই সাধন করে অপূর্ব ফল পাওয়া যায়, যা হচ্ছে মায়ার পার, সেই দুঃখ আর থাকে না। সেইটা হচ্ছে জীবনের সার, ভগবত ভজন করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কেবল বৈরাগ্য করি তাহা না পাইতে পারি, কেবল জ্ঞানেতে তাহা নাই। বৈরাগ্য জ্ঞানেরও ফলে বিষয় বন্ধন গলে, জীবের কৈবল্য হয় ভাই। কেবল বৈরাগ্য ধর্ম আচরণ করেও সেটা পাওয়া যায় না, জ্ঞানের মাধ্যমেও সেটা পাওয়া যায় না। বৈরাগ্য জ্ঞানের ফলে বিষয় বন্ধন সেও নিবৃত্ত হয়ে যায়, আর এই জীবের কৈবল্য
সেই কৈবল্য সেটাও নাই হয় এই ভগবত ভক্তি। তো কেবল কৈবল্য বৈরাগ্য করি, কেবল বৈরাগ্য করি তাহা না পাইতে পারি, কেবল জ্ঞানেতে তাহা নাই। বৈরাগ্য জ্ঞানেরও বলে, বিষয়গন্ধন গলে, জীবের কৈবল্য হয় ভাই। কৈবল্য আনন্দ নাই, সর্বনাশ বলি তাই, কৈবল্যের নিস্তার নিতান্ত ধিক্কার। এদিকে বিষয়ে গলে গেল, শ্রেষ্ঠ কিছু না মিলিল, কৈবল্যের করহ বিচার। তো কৈবল্য এটা হচ্ছে আমাদের পতনের কারণ, নরকের কারণ। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাই আমাদের কৈবল্য মুক্তিরও দরকার নেই, আর তথাকথিত বৈরাগ্যের দরকার নেই, জ্ঞানের দরকার নেই। অতএব জ্ঞানীজন ভক্তি মুক্তি নাহি লন, কৃষ্ণ ভক্তি করেন সাধন। বিষয়েতে অনাসক্তি, কৃষ্ণ পদে অনুরক্তি, সম্বন্ধ বিধেয় প্রয়োজন। সুতরাং জ্ঞানীজন যারা মুক্তি ভুক্তি আশা করবে না, একমাত্র জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। তাই কৃষ্ণ ভক্তি কীভাবে হবে সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। বিষয়েতে অনাসক্তি, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। আমাদের বিষয়ে অনাসক্তি আর কৃষ্ণের প্রতি আসক্তি, কৃষ্ণ নামের প্রতি আসক্তি, কৃষ্ণ ভক্ত সঙ্গের প্রতি আসক্তি করতে হবে। তাহলে হবে কি না, আমাদের মূল হচ্ছে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, সম্বন্ধ ভগবানের সঙ্গে, আর সেবা করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে। সেই জন্য মহাপ্রভু এসে কৃষ্ণ অবতারে অনেক কিছু বললেন, কিন্তু মহাপ্রভু এসে শুধু 3টে কথা বললেন, যে সব সময় তুমি যখন কথা বলো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। অনেক বলা বলি হয়েছে, অনেক শিক্ষা দিয়েছি ভগবদ্গীতা, তারা তো করলো না। তাই কলিযুগে মহাপ্রভু এসে বলে, যা বলেছি সেইটা শুধু বলো, হরে কৃষ্ণ বলতে থাকো, কি ভোজনে কি শয়নে বলতে থাকো। আর সেবা যদি করতে হবে, অনেক সেবা করেছো, সেবা করে তুমি পরিতৃপ্ত হওনি, আর যাকে সেবা দিয়েছো সেও পরিতৃপ্তি হয়নি। তাই এখন সেবা যদি করতে হয়, কৃষ্ণ সেবা করো। আর এগুলো করতে গেলে একটা শক্তি লাগবে না, শুধু নিরন্তর হরিনাম বলাও যায় না, হরিনাম সেবাও করে না, তাহলে বিক্ষেপ হয়ে যায়। আর এগুলো যদি ভালো করতে হয়, তাহলে করো কৃষ্ণ শিক্ষা। একটু গীতা ভাগবত চৈতন্য কথা একটু পড়তে হয়। আর এই যে আমরা শ্রবণ করছি, যা বলছি, তো এটা প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছে, বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। বেদের দুষ্প্রাপ্য, বেদ পাঠ করে এসব কিন্তু জানা যাবে না। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পারিষদবর্গের সেবা করা, তাদের সঙ্গ লাভ করা, এটা বেদেরও দুষ্প্রাপ্য। তাই আমরা পরম সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে বর্তমানে আমরা মনুষ্যদেহ আছি, আর এহেন সময়ে যে বর্তমানে আমরা আছি, এটা অত্যন্ত সুবর্ণ যুগ চলছে। শিল প্রভুপাদ তো 10,000 বছর তার আয়ু দিয়ে গিয়েছেন। সেই জন্যে যত বেশি পারেন সাধু সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোথায় গেল রে বাবা? আচ্ছা, হরে কৃষ্ণ 120 না। জীব সে কৃষ্ণের দাস, ভক্তি বিনা সর্বনাশ, ভক্তি বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফল প্রয়োজন কৃষ্ণ প্রেম নিত্যধন, ভক্তি মুক্তি তুচ্ছ সে সকল। সবাই বই খুলে দেখছেন তো? হ্যাঁ। কৃষ্ণ চিদানন্দ রবি, মায়া তার ছায় ছবি, জীব তার কিরণানুকণ, তটস্থ ধর্মের বসে, জীব যদি মায়া স্পর্শে, মায়া তারে করয়ে বন্ধন। এখন একটু ফিলোজফিক্যাল, একটু দর্শন, একটু তত্ত্বকথা শিক্ষা দিচ্ছেন শাস্ত্র অনুসারে নারদ মুনি রাজা সুবর্ণ সেনকে। এটা আর ব্যাখ্যা করতে হবে না, সবাই একটু মনোযোগ দিয়ে শুধু বই দেখে যান আর শুনে যান। মায়া জালে ভ্রমি মরে, কর্মজ্ঞানে নাহি তরে, কষ্টনাশ মন্ত্রণা করায়, কভু কর্ম আচরয়,
অষ্টাঙ্গাদি যোগময় কভু ব্রহ্ম জ্ঞান আলো না ভুল হচ্ছে আচ্ছা কোথায় গেল গো কৃষ্ণ বহির্মুখ সেই মায়াস্পর্শী জীব সেই মায়াস্পর্শে কর্মসঙ্গ পায় মায়া জালে ভ্রমি মরে কর্মজ্ঞানে নাহি তরে কষ্ট নাশ মন্ত্রণা করায়। প্রকৃতপক্ষে ভগবান ভগবদ্গীতায় তো বলেছে যে মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন, আমার অংশভূত জীব, কিন্তু সে মায়া সঙ্গ করে অর্থাৎ মনঃস্থানী ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, সে ভগবানকে ভুলে যাওয়ার ফলে এই জড়জগতের দ্বন্দ্বময়ের মধ্যে পড়ে কঠোর পরিশ্রম করে কী করছে না কর্মসঙ্গ, এই জগতে সে কর্মতে ব্যস্ত আছে। তো কভু কর্ম আচরয় অষ্টাঙ্গাদি যোগময় কভু ব্রহ্ম জ্ঞান আলোচন ভ্রমিতে ভ্রমিতে যাবে ভক্তজন সঙ্গ হবে তবে শ্রদ্ধা লবিভে নির্মল। লাইন করে সুন্দর করে বলছে যে এইভাবে কর্ম আচরণ করে অষ্টাঙ্গাদি যোগ এই সমস্ত করে ব্রহ্মজ্ঞান আলোচনা করে সময় অতিবাহিত না করে বা করে ভ্রমণ করতে করতে যখন ভক্ত সঙ্গ হবে তখন সেই কি হবে শ্রদ্ধা জাগত হবে, শ্রদ্ধারতির ক্রমে অনুস্রতি। সেই জন্যে এটা যাক ভাগবতমের শিক্ষা কপিলদেব মাতা দেবহূতিকে শিক্ষা দিচ্ছিলেন যে সব থেকে কী হবে, কিভাবে জীব আনন্দ পাবে, কিভাবে ভক্তি পাবে, সেই শিক্ষা দিয়ে এখানে বলেছিলেন। তার সেই শ্লোক আছে শতান প্রসঙ্গান মম বীর্য সংবিত, সেই শ্লোকে তিনি এটা কথা বলেছেন যে শ্রদ্ধা যদি এইভাবে ভ্রমণ করতে করতে সাধু সঙ্গে শ্রদ্ধা সঙ্গে করে তখন সাধু সঙ্গে কৃষ্ণভজি নাকি হলো হ্যাঁ সাধু সঙ্গে কৃষ্ণভজি হৃদয় অনর্থ ত্যাজি নিষ্ঠা লাভ করে সুবিমল ভজিতে ভজিতে তবে সেই নিষ্ঠা রুচি হবে ক্রমে রুচি হইবে আসক্তি আসক্তি হইবে ভাব তাহে হবে প্রেমলাভ এই ক্রমে হয় শুদ্ধ ভক্তি। এটা ক্রম ভক্তি আছে যে আদৌ শ্রদ্ধা তত বলুন সাধুসঙ্গ তত ভজন ক্রিয়া তারপরে অনর্থ নিবৃত্তি তারপর নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম বোঝা গেল। তো এটা ভক্তির সমৃদ্ধ সিন্ধু পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এখানে সুন্দর করে বাংলা ভাষায় ভক্তিনাথ ঠাকুর তুলে ধরেছেন। সামনে শুরু হয়েছে আজকে জগন্নাথ মন্দির থেকে, জগন্নাথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হয়েছে এবং সুবর্ণ বিহার হয়ে পঞ্চাননতলার পাশেই। তা এখানে আসলে এখানে ভক্ত সবাই প্রসাদ পাবে, প্রসাদ পেয়ে এখান থেকে আবার চলে যাবেন নরসিংহ পল্লীতে ভগবান নরসিংহদেবকে দর্শন করে পরিক্রমা সহকারে হরিনাম করতে করতে চলে যাবেন কোথায় ঘোড়ামারা সেখানে রাত্রে অবস্থান করবেন। তা আসলে পরিক্রমায় এমনই একটা আনন্দ এ না করলে বোঝা যাবে না। পরিক্রমায় কী আনন্দ করলে বোঝা যায়। পরিক্রমায় মনে হবে একটু হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু এখানে যে ভক্তরা কীর্তন করতে করতে খোল করতাল মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করতে করতে অগ্রসর হয়, তাদের কষ্ট মনেই হয় না। মনে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে জায়গা শেষ হয়ে গেল। জায়গার দূরত্ব যদি বেশিও থাকে তাহলে ওই চিন্তা থাকে না, তার কারণ ভক্তদের চিন্তা থাকে ভগবানের প্রতি, ভগবানের চরণের প্রতি তাদের সমস্ত চিন্তা ভাবনা থাকে। আমার বিশ্বাস 100% বিশ্বাস যে এই হরিনাম করতে করতে হরিনাম কথা শুনতে শুনতে অন্তিমে তারা অবশ্যই ভগবানের কৃপালাভ করে ভগবানের ধামে পৌঁছে যেতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ধন্যবাদ। হরে কৃষ্ণ। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নৃসিংহদেব ভগবান কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়। আচ্ছা শুনুন তাহলে
যাদের কাছে বই আছে তারা বের করতে পারেন 101 পৃষ্ঠা, যেখানে আপনারা সুবর্ণ বিহারে সুবর্ণ সেন রাজার কথা, মহাপ্রভুর কথা শুনলেন। তারপরে নিত্যানন্দ প্রভু, জীব গোস্বামী, শিবাস ঠাকুর ভক্তগণকে নিয়ে সুবর্ণ বিহার থেকে বেরি হয়ে কীর্তন করতে করতে তারা নৃসিংহপল্লী। তবে নিত্যানন্দ রায় গৌরাঙ্গের গুণ গায়, অদ্বৈত সহিত সর্বজনে, মৃদঙ্গ মন্দিরা বাজে, সংকীর্তন সুবিরাজে, পূর্বলীলা হইল বিস্তর। কত যে আনন্দ হয় বর্ণিতে শকতি নয়, বেলা হইল দ্বিপ্রহর। তবে তো চলিল সবে গৌরগীত কলেবরে, দেবপল্লী গ্রামের ভিতর। তথায় বিশ্রাম করিল, দেবের অতিথি হইল, মধ্যাহ্ন ভোজন অত্যপার। তো সুবর্ণ বিহার থেকে হরিনাম কীর্তন করতে করতে নিত্যানন্দ প্রভু ভক্তগণকে নিয়ে দেবপল্লী নৃসিংহপল্লীতে গিয়ে উপনীত হইলেন। বুঝতে পারলেন? সেখানে বিশ্রাম করলেন এবং মধ্যাহ্নকালের ভোজন করলেন। সকালে ভোজন করেছিল কিনা তা কিন্তু উল্লেখ নেই। বুঝতে পারছেন? আপনাদের কিন্তু সকালের ভোজন হয়ে গেল, আর মধ্যাহ্নকালীন ভোজনও ঘোড়া মারা মাঠে অপেক্ষা করবে। হরে কৃষ্ণ, আপনারা যেতে যেতে দেখতে পাবেন। তারপরে কি হলো, তারা সেখানে দেবপল্লীর ভিতরে পৌঁছলেন, সেখানে বিশ্রাম করলেন। তারপরে দেবতাদের অতিথি হইলেন এবং মধ্যাহ্ন ভোজন করলেন। দিবসের শেষ জামে সকলে ভ্রময় গ্রামে, প্রভু নিত্যানন্দ তবে কয়, দেবপল্লী এই হয় নৃসিংহ শ্রী নৃসিংহ দেবালয়, সত্যযুগ হইতে পরিচয়। তা নৃসিংহদেব সত্যযুগে তিনি আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদ মহারাজকে কৃপা করেছিলেন। বুঝতে পারলেন? তারপরে আমাদের এইখানে যে নৃসিংহ দেবালয় আছে, নৃসিংহপল্লী, এইখানে যে একটা বিশাল পুষ্করিণীর মতো দেখা যায়, আসলে ওইটা হচ্ছে মন্দাকিনী নদী। ওইখানে এসে তিনি হস্তপদ ধৌত করে সেখানে বিশ্রাম করেছিলেন। সেই থেকে এই নৃসিংহদেবের স্থান হচ্ছে ওইটা। বুঝতে পারছেন? বোঝা গেল তো? ওই কেন শুনতে পাচ্ছেন না? এদিকে এদিকে আসুন, এদিকে আসুন, আরও এদিকে আসুন, এদিকে আসুন। তখন কি হলো যে ওইখানে সত্যযুগ থেকে নৃসিংহদেবের দেবালয় পরিচয় আছে। আচ্ছা, তবে যে মন্দাকিনী নদীর উত্তর পারে যে স্থান, ওইটাকে বলা হয় দেবপল্লী, দক্ষিণ পাড়টা হচ্ছে নৃসিংহপল্লী। আচ্ছা, প্রহ্লাদের দয়া করি হিরণ্যে বদিয়া হরি, এই স্থানে করিল বিশ্রাম। ব্রহ্মায়াদি দেবগণ নিজ নিজ নিকেতন, করি এক বসাইল গ্রাম। তো কি হলো, নৃসিংহদেব যে প্রহ্লাদকে কৃপা করে তিনি এখানে এসে বিশ্রাম করলেন। সেই হচ্ছে মন্দাকিনীর তটধরি, টিলায় বসতি করি, নৃসিংহ সেবায় হইল রত। ব্রহ্মায়াদি দেবগণ নিজ নিজ নিকেতন, করি এক বসাইল গ্রাম। মন্দাকিনী তটধরি, টিলায় বসতি করি, নৃসিংহ সেবায় হইল রত। শ্রী নৃসিংহ ক্ষেত্র নাম, নবদ্বীপে এই ধাম, পরম পাবন শাস্ত্রমতে। দেবতারা যখন জানতে পারলেন এখানে নৃসিংহদেব অধিষ্ঠিত হয়েছেন, তারা কী করলো, নিজ নিজ ভজন কুটিলা তৈরি করে সেখানে ভজন করে একটা গ্রাম বসাই দিলেন। তো সেই গ্রামের নাম হইল দেবপল্লী। আচ্ছা, সূর্যটিলা ব্রহ্মটিলা নৃসিংহ পূরবে ছিলাম, এবে স্থান হইল বিপর্যয়। গণেশের টিলা হের, ইন্দ্রটিলা তার পর, এই রূপ বহু টিলাময়। তো নিত্যানন্দ প্রভু দেখায় বলছেন এ হচ্ছে সূর্যটিলা ব্রহ্মটিলা নৃসিংহ মন্দিরের পূর্বে আছে। এখন স্থান বিপর্যয় হয়ে গেছে। তো গণেশেরও টিলা আছে, ইন্দ্র টিলা আছে, তারপর এরকম বহু টিলাময়। বিশ্বকর্মা মহাশয় নির্মিলা প্রস্তরময়, কত শত দেবের বসতি। কালে সবল বহিল, মন্দাকিনী শুকাইল, টিলা মাত্র আছে ও সম্প্রতি। নিত্যানন্দ প্রভু বলছেন যে বিশ্বকর্মা ঠাকুর
তিনি কী করছেন, এই সমস্ত প্রস্তরময় টিলা নির্মাণ করলেন, অনেক শত শত দেবের বসতি। তো কালক্রমে তা লোপ হয়ে গেল, আর মন্দাকিনী নদী শুকিয়ে গেল, এখন মাত্র প্রস্তর টিলাগুলো আছে। শিলাখণ্ড অগণন করয়েবে দর্শন, সেই সব মন্দিরেরও শেষ। পুনঃ কিছুদিন পরে এক ভক্ত নরবরে, পাবে নৃসিংহ কৃপালেশ। তো অসংখ্য নৃসিংহ শিলা আছে এখানে। তো সেই সমস্ত মন্দিরের অবশিষ্টাংশ। তো কিছুকাল পরে এখানে একজন রাজা, ভক্ত রাজা, তিনি নৃসিংহদেবের কৃপা পাবেন এবং এখানে নৃসিংহদেবের মন্দির নির্মাণ করবেন। তো বৃহৎ মন্দির করি বসাইবে নরহরি, পুনঃ সেবা করিবে প্রকাশ। নবদ্বীপ পরিক্রমা তারে এক সীমা, 16 ক্রোশ মধ্যের বাস। নিতাই জাহ্নবপদ যে জনর সম্পদ, সেই ভক্তি বিনোদ কাঙ্গাল। নবদ্বীপ সুমহিমা নাহি তার কবু সীমা, তাহা গায় সারি মায়া জাল। হরে কৃষ্ণ। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর এই নবদ্বীপ ধাম পরিক্রমা মাহাত্ম্যে নৃসিংহদেবের মহিমা বর্ণনা করলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর 3খানা গ্রন্থ রচনা করেছেন, পরিক্রমা খণ্ড, প্রমাণ খণ্ড এবং ভাবতরঙ্গ। এখন আমরা ভাবতরঙ্গ এর থেকে কিছুটা পাঠ করব। এই ভাবতরঙ্গ গ্রন্থের 137 পৃষ্ঠা বের করতে পারেন। তো কি হয়েছে, এই যে ভাবতরঙ্গ গ্রন্থটা হয়েছে এরকম যে ভক্তরা এই ধাম পরিক্রমা করে দর্শন করে কোন বিগ্রহের কাছে, কোথায় গিয়ে ভগবানের কাছে কি প্রার্থনা করবেন তা বর্ণনা করা আছে। তবে এই যে আমাদের এই ভক্তিরাজ্যে প্রবেশ করতে হলে ভক্তিরাজ্যের প্রথম দ্বারে এই নৃসিংহদেব বসে আছেন। নৃসিংহদেবের কৃপা ছাড়া কেউ ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারে না। আমাদের ভক্তিপথে অগ্রসর হতে গেলে যত রকমের বাধা বিপত্তি বিঘ্ন আছে তা নৃসিংহদেবের কৃপায় তা দূর হয়ে যায়। এই জন্য নৃসিংহদেবের জয়ধ্বনি দেওয়া হয়, জয় ভক্তি বিঘ্ন বিনাশক নৃসিংহদেব ভগবান কি জয়। আমাদের ভক্তিপথের বিঘ্ন নাশ করে দেয়। এই জন্য আমাদের সকাল বিকাল সন্ধ্যা আরতি মঙ্গল আরতির পরে এই নৃসিংহদেবের কাছে প্রার্থনা জানাতে হয় যেন কোনো প্রকার বিঘ্ন যেন আমাদের এই ভক্তিপথে বাধা সৃষ্টি করতে পারে না। নৃসিংহদেব যদি আমাদের প্রতি প্রসন্ন হবে তাহলে কোনো বাধা বিপত্তি থাকবে না। হরে কৃষ্ণ। এই জন্য নৃসিংহদেবের আরাধনার করার প্রতি জোর দেওয়া হয়েছে। সেখানে যে নৃসিংহদেব দর্শন করবেন তার কাছে কি প্রার্থনা জানাবেন, এই ভাবতরঙ্গ গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর তা বর্ণনা করেছেন। আচ্ছা, যে কবে বা সুবর্ণ বিহারের দক্ষিণ পূর্ব কোণার কথা বলছে। তার পূর্ব দক্ষিণেতে শ্রী নৃসিংহপুরী, কবে বা হেরিব দেবপল্লীর মাধুরী। বলছে কবে এই সুবর্ণ বিহারের দক্ষিণ পূর্ব দিকে যে নৃসিংহপুরী আছে, কবে আমি সেই দেবপল্লীর মাধুরী দর্শন করব। নরহরি ক্ষেত্রে প্রেমে গড়াগড়ি দিয়া, নিষ্কপট কৃষ্ণ প্রেম লইব মাগিয়া। সে নরহরি ক্ষেত্রে গিয়ে গড়াগড়ি দিয়ে কান্না করে তার কাছে প্রার্থনা জানাতে হবে যে নিষ্কপট কৃষ্ণ প্রেম যেন আমি প্রাপ্ত হতে পারি। এই দুষ্ট হৃদয়ে কাম আদি রিপুষায়, কোটি নাটি প্রতিষ্ঠার সাহিত্য সদা রয়। আমাদের এই হৃদয় হচ্ছে দুষ্ট, পুরে দুষ্ট মন। তুমি কিসের বৈষ্ণব? তো এই যে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য আমাদের হৃদয়কে দূষিত করে রাখছে। কুটিনাটি প্রতিষ্ঠা সাহিত্য আচরণ সদা সর্বদাই আছে। তার কাছে কি প্রার্থনা জানাবো? যে হৃদয়ে শোধনার কৃষ্ণের বাসনা, নৃসিংহচরণে মোর এই তো কামনা। কি করলে পরে আমাদের হৃদয় শোধন হবে? হে নৃসিংহ ঠাকুর ভগবান, আপনি আমার হৃদয় শোধন করে দেন, এই প্রার্থনা জানাতে হবে। হ্যাঁ, কাদিয়া নৃসিংহ পদে মাগিব কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। কখন কেঁদে এই নৃসিংহদেবের কাছে প্রার্থনা জানাবো, হে নৃসিংহদেব কবে আমি নিরাপদে এই নবদ্বীপ ধামে বাস করতে পারি এবং এই যুগল ভজন রাধাকৃষ্ণের ভজন আমি করতে পারি। ভয়ে ভয়ে পায়ে যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। তো নৃসিংহদেবের মুক্তির হচ্ছে উগ্র মুক্তি, ভয়ঙ্কর। পাষণ্ডীরা অভক্তরা
নৃসিংহদেবের নাম শুনলে ভয় পায়, কিন্তু ভক্তরা কিন্তু ভয় পাবে না, বুঝতে পারছেন? ভয় পায় না। তা সে কখন আমার প্রতি প্রসন্ন হবে? দয়া করেন। যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীবপতি প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রয়তি। কিন্তু যে যারা অভদ্র তাদের প্রতি ভীষণ মূর্তি দেন, কিন্তু যারা প্রহ্লাদ ভক্ত, অন্যান্য ভক্ত আছে ভগবানের, তাদের প্রতি কিন্তু নৃসিংহদেব অত্যন্ত কৃপাময়। যারা প্রহ্লাদ আর নৃসিংহদেবের ভক্ত হবেন, কৃষ্ণ ভক্ত হবেন, তাদের নৃসিংহদেবের কাছ থেকে কোনো রকম ভয় নাই। তার কৃপায় আপনার ভয় ভক্তি বিঘ্ন সব দূর হয়ে যাবে। কবে বা প্রসন্ন হয়ে সকৃপ বচনে নির্ভয় করিবে এই মুরয় কিনিচনে। কবে নৃসিংহদেব আমার প্রতি প্রসন্ন হয়ে যাবেন এবং কৃপা বা বচন বলবেন, যে কি বলবে? সৎসন্দে বৈশ হে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে যুগল ভজন হোক রতি হোক নামে। তুমি সৎসন্দে নিশ্চিন্ত মনে এই গৌরাঙ্গ ধামে বাস করো, আর যুগল ভজনে তোমার মতি হোক, আর হরিনামে তোমার রতি হয়ে যাক। হরে কৃষ্ণ। মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর, শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রসপুর। যে আমার ভক্তের কৃপায় তোমার সমস্ত প্রকার বিঘ্ন দূর হয়ে যাবে, আর তুমি শুদ্ধ চিত্তে রাধা কৃষ্ণের ভজন করো। এই বলি কবে মোরে মস্তক উপর শ্রিয় শ্রী চরণ হস্তে ধরিবে ঈশ্বর। তাই বলে অত্যন্ত হাসি মুখে তার চরণ আমার মস্তকে অর্পণ করবেন। নিতাই গর্বিতানা প্রেমানন্দে জয়। নৃসিংহদেব ভগবান কি জয়। তো এই যে নৃসিংহ ক্ষেত্র, যেটা আপনারা শুনলেন, আমি আগে বললাম যে এই যে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজ তার পুত্র, মহান ভক্ত প্রহ্লাদ মহারাজ বাল্যকাল থেকে মাতৃগর্ভে অবস্থানকালীন নারদ মুনির কৃপায় ভগবানের কথা জানতে পারলেন, এবং তাই তিনি স্মরণ করলেন। স্মরণ করতে করতে নৃসিংহদেবের দর্শন পেয়ে গেলেন। তো তার পিতা হিরণ্যকশিপু তো একটা অসুর ছিল, সে নানা রকমভাবে প্রহ্লাদকে হরিভজন বিষ্ণু ভক্তি থেকে নিবৃত্ত করার চেষ্টা করলো, কিছুতেই পারল না। তারপরে তাকে মেরে ফেলার আদেশ করলো অস্ত্রের আঘাতে, খাদ্যের সাথে বিষ মিশাই বিষাক্ত সাপ তার সম্মুখে ছেড়ে দিল, পাহাড়ের উপর থেকে ফেলে আগুনে ফেলায়। আর কিভাবে? পাহাড়ের উপর থেকে ফেলায়, আর কি হ্যাঁ, পাগলা হাতির পায়ের তলে ফেলাইল। কিন্তু কিছুতেই নৃসিংহদেবের তার প্রহ্লাদকে আর মারতে পারে না। সে অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? তখন কাছে ডেকে বলছে, আরে তোকে মারবার জন্য আমি এত চেষ্টা করলাম, তোকে রক্ষা করে বল। বলছে, কেন? আমি সবসময় ভগবানকে স্মরণ করি, বিষ্ণুকে স্মরণ করি, তিনি আমাকে রক্ষা করেন। বলে, তোর বিষ্ণু কোথায় আছে বল। বলছে, সর্বত্র আছে, ইতে নৃসিংহ পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, হৃদয়ে নৃসিংহ বহিরে নৃসিংহ, নৃসিংহ মাধ্যমে সারা নাম প্রপদ্যে, সর্বত্র আছে। তখন ফটিকস্তম্ভ দেখায়, বলছে, আর এর ভিতরে আছে? বলছে, হ্যাঁ এর ভিতরে আছে। তৎক্ষণাৎ বলে, দেখি তো কোথায় তোর শ্রীহরি। গদা দিয়ে আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে ভিতর থেকে শোষো গর্জন শুরু হয়ে গেল। নৃসিংহদেব সেখান থেকে একবার লম্ফ দিয়ে বেরিয়ে এলেন, উগ্র নৃসিংহ। আর হিরণ্যকশিপুকে তার উরুর উপরে বসায় হাতের নখ দিয়ে ছেড়ে তার উদর বিদীর্ণ করে তাকে মেরে ফেললেন। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে হরিবল, হরি হরিবল। তখন কি হলো? প্রহ্লাদ স্তবতুতি করে নৃসিংহদেবকে উগ্র মুক্তিটাকে শান্ত করলেন। এই হচ্ছে নৃসিংহদেবের কৃপা। তার ভক্তগণের প্রতি অতি প্রসন্ন, কৃপাময়, সহাস্য বদনে তাদেরকে কৃপা করেন, কথা বলেন। আর অভক্তের প্রতি ভয়ঙ্কর, ভক্তরা যখন বিপদে পড়বে সঙ্গে সঙ্গে যদি নৃসিংহদেবের কথা স্মরণ করবে, সঙ্গে সঙ্গে তার সেই বিঘ্ন দূর হয়ে যায়। আপনারা তার প্রমাণ পেয়েছেন? কেউ বিপদে পড়েছেন, নৃসিংহদেবকে স্মরণ করেছেন? পেয়েছেন? ঠিক আছে, তাহলে কোনো ভয় নাই। তা এই জন্য আমাদের শিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করি প্রতিটা কেন্দ্রে, প্রতিটা নামহট্টে সকাল সন্ধ্যায়, সন্ধ্যা আরতির পরে এই নৃসিংহদেবের কাছে প্রার্থনা নিবেদন করতে বলেছেন। কারণ আমাদের এই যে সংস্থা ইস্কন, এটা হচ্ছে প্রচার প্রধান। প্রচার করতে গেলে আসরিক লোকেরা রেগে যায়, তারা বাধা দিতে আসবে। আর যদি ভক্তরা নৃসিংহদেবের স্মরণ করবে, সমস্ত প্রকার বিঘ্ন দূর হয়ে যাবে। নিতাই গর্বে আনন্দে হরির বল। তবে এই যে নৃসিংহ ক্ষেত্র, এটা সেই সত্যযুগ থেকে আছে। নৃসিংহদেব সত্যযুগে
হিরণ্যকশিপুকে বধ করে এই মন্দাকিনী নদীতে হস্তপদ ধৌত করে এখানে বিশ্রাম করলেন। তখন থেকে এই স্থান নৃসিংহদেবের স্থান। তো এখানে কি হয়েছিল, বহুকাল পূর্বের কথা, একজন গোয়ালা তদ অঞ্চলে গাভী চড়াতো। তো গোয়ালা হঠাৎ দেখলেন তার একটা দুগ্ধবতী গাভী ভালো দুধ দেয়, হঠাৎ করে কি আর আগের মতো দুধ দেয় না। কারণটা কি কিছুই বুঝতে পারছেন না। তারপরে একদিন উনি লক্ষ্য করলেন যে দেখবে এই গাভীটা যখন ঘাস খাইতে যায়, গোচারণ করতে যায়, তখন কী করে। তখন উনি দেখলেন যে গাভীটা দলবল ছেড়ে একাকী কোথাও একটু দূরবর্তী স্থানে চলে গেছে। তো এক স্থানে গিয়ে উনি দাঁড়ায় আছে, গাভীটা তার বাট থেকে অধর যত দুধ আছে বেরিয়ে মাটির নিচে পড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। তখন সেই গোয়ালা ওই ব্রাহ্মণ পণ্ডিতদের সাথে এই কথা আলোচনা করলেন যে এই যে গাভীটা রোজ ওখানে যায় আর তার দুধ ঝরে মাটিতে পড়ে, এর কারণটা কি হতে পারে। তখন ব্রাহ্মণেরা বলে নিশ্চয়ই ওই স্থানের মাটির নিচে কোনো দেবতার অধিষ্ঠান আছে, ওইখানকার মাটি আস্তে আস্তে কিছুটা সরাইলে বোঝা যাবে, যদি কোনো দেবতা থেকে থাকে তাকে পাওয়া যাবে। তখন তারা কোদাল ঝুরি নিয়ে সেই স্থানে মাটি সরাইতে সরাইতে একটুখানি নিচেই এই নৃসিংহদেবের বিগ্রহ প্রাপ্ত হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। বোঝা গেল, সেই নৃসিংহদেব আপনারা গিয়ে এখন দর্শন করবেন, বুঝতে পারছেন। তখন কি হলো, কৃষ্ণনগরের রাজা ওইখানে একটা মন্দির করে দিলেন, তার উপরে সেই মন্দির এখনও আছে, নৃসিংহক্ষেত্র, বুঝতে পারছেন। আর তার নিকটে যে জলাশয় আছে ওইটা হচ্ছে মন্দাকিনী নদী। মন্দাকিনী তট ধরে দেবতারা এসে কী করলো, টিলা ভজন কুটির নির্মাণ করে নৃসিংহদেবের সেবায় রত হলো। একদিকে নৃসিংহপল্লী আর একদিকে দেবপল্লী, এই দুইটা নাম ওখানে আছে। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। নৃসিংহ পরত নৃসিংহ, নৃসিংহ পরত নৃসিংহ, নৃসিংহ পরত নৃসিংহ, হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, ভুবন মঙ্গলময় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আজকের আমাদের ইস্কন নামহট্ট গদাধর গ্রুপের পক্ষ থেকে তৃতীয় দিন। আমরা সীমন্তদ্বীপ ইস্কন রাজাপুর জগন্নাথ মন্দির থেকে আমরা পদব্রজে হাঁটতে হাঁটতে ময়ামারি মাঠ তথা শাস্ত্র অনুসারে তালবন দর্শন করে তারপরে জলঙ্গি বা সরস্বতী নদী অতিক্রম করলাম। তারপরে আমরা গদ্রুম দ্বীপে আসলাম। গদ্রুম দ্বীপে হাঁটতে হাঁটতে ভ্রমণ করতে করতে সত্যযুগের রাজা ছিলেন সুবর্ণ সেন রাজা, সেই রাজার আমরা স্থানে আসলাম যেখানে গৌড়ীয় মঠ রয়েছে, সরস্বতী গৌড়ীয় মঠ। সেখানে এসে আমরা মহাসংকীর্তন অত্যন্ত পরমানন্দদায়ক, সে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। নিশ্চয়ই আমাদের এই অনলাইনে আপনারা দেখবেন, হাজার হাজার ভক্ত সমাবেশে সকলে উদ্বেলিত হরিনাম সংকীর্তনের ধ্বনিতে সেখানে আমরা দর্শন শ্রবণ করে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম চামটা নামক স্থানে। সেখানে আমাদের সকালে প্রসাদ হলো, প্রসাদ হয়ে আমরা পঞ্চাননতলা ক্রস করে আমরা নৃসিংহপল্লী, ভগবান নৃসিংহদেব যিনি সত্যযুগে যখন হিরণ্যকশিপুকে বধ করে অহবিলম থেকে বধ করে এই নবদ্বীপ ধামে এসে
তিনি এই নৃসিংহপল্লীতে মন্দাকিনী নদী রয়েছে, স্বর্গীয় নদী, সেখানে হস্তধৌত করলেন। তারপরে সেখানে তিনি অবস্থান করলেন। অদ্যাপিও সেই বিগ্রহ দর্শন আছে, অত্যন্ত অপ্রাকৃত বিগ্রহ। তারপরে সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আমরা এখানে আসলাম। এটা ঘোড়ামারা মাঠ, এখানে আমাদের ইস্কনের স্থায়ী ক্যাম্প। এই যে জায়গাটা আপনারা একটু দেখেন, এই জায়গাটা ইস্কনের নিজস্ব জায়গা। এখানে আমাদের সমস্ত গ্রুপগুলো একের পর এক এসে অবস্থান করে থাকেন। আজকের আমরা মায়াপুর নামটে দ্বিতীয় গ্রুপ খ বিভাগ গদাধর গ্রুপ অবস্থান করছি। এইভাবে আমাদের আজকের এখানে অবস্থান করছি। আমাদের এবার সন্ধ্যাকালীন প্রোগ্রাম হবে, দুপুরে প্রসাদ হবে। এইভাবে আজকের এখানে আমাদের অবস্থান। হরে কৃষ্ণ, ধন্যবাদ।